আত্মা এক বিস্ময়কর শক্তি যা দেহের বাইরেও স্বাধীনভাবে টিকে থাকে। ইবনে সিনা। মূল দর্শন। ইবনে সিনা ছিলেন একজন মুসলিম দার্শনিক, চিকিৎসাবিদ এবং যুক্তিবাদী চিন্তক। তিনি আত্মা ও দেহের সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। তার মতে আত্মা, অ্যারাবিক নাফস, হচ্ছে এমন এক সত্তা যা দেহের সঙ্গে যুক্ত হলেও তার অস্তিত্ব দেহের উপর নির্ভরশীল নয়। ব্যাখ্যা ১. আত্মা দেহের বন্দী নয়। আত্মা দেহে বসবাস করে, কিন্তু তা শুধু এই দেহের জন্য সৃষ্ট নয়। ২. আত্মার প্রকৃতি নশ্বর নয়, বরং তা চিরস্থায়ী, আধ্যাত্মিক ও জ্ঞানের মূল উৎস। ২. দেহ নষ্ট হয়, আত্মা নয়। মৃত্যুর পর দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা টিকে থাকে। এই বিশ্বাস ইসলামেরও সঙ্গে মিলে যায়, পরকালের ধারণায়। ৩. আত্মার গুণাবলী। আত্মা চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, যা শুধুই শরীরের কাজ নয়। ৪. আত্মা নিজেই নিজের অস্তিত্ব টের পায়, যেমন আপনি যখন স্বপ্ন দেখেন বা ধ্যান করেন, তখনও আমি ভাবটা টিকে থাকে। ৫. আত্মা ও ঈশ্বর। ইবনে সিনার মতে আত্মা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আগত এক সূক্ষ্ম সত্তা, যার লক্ষ্য হল জ্ঞান ও পূর্ণতার দিকে যাত্রা। একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝুন। যেমন একটি বাতি যদি নিভে যায়, তবুও আলো নামক শক্তির ধারণা বা অস্তিত্ব বিলীন হয় না, তেমনি দেহ মরলেও আত্মা থেকে যায়। সে কোথায় যায় বা কি হয়, সেটি ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে আলাদা আলাদা ব্যাখ্যা পায়। ইবনে সিনার বিখ্যাত পরীক্ষা দ্য ফ্লোটিং ম্যান। তিনি বলেন, যদি একটি মানুষকে এমনভাবে সৃষ্ট করা হয় যে সে কিছুই অনুভব করতে পারে না, স্পর্শ, শব্দ, আলো ইত্যাদি, তবুও সে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকবে। এটাই আত্মার প্রমাণ।